কাঁধে ভারী কিট ব্যাগ, বাঁ হাতে আরও একটা ব্যাগ, ডান হাতে বয়ে চলেছেন প্রিয় ব্যাটটাও। চাইলেই কাউকে দিয়ে বয়ে নিতে পারতেন। একজন থ্রোয়ার এগিয়েও এলেন। মাঠ থেকে ইনডোরের পথটা একই সাথে পাড়ি দিলেও মুশফিক নিজের কিট নিজেই নিলেন। যার যতটুকু কাজ ততটুকু তারই করা উচিত। মুশফিক যেন এই শিক্ষাটাই দিতে চাইলেন। শেরেবাংলায় শেষবার যেদিন এসেছিলেন সেদিন জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল। ফিটনেস পরীক্ষার পর বৃষ্টির কারণে অনুশীলন বাতিল করা হয়। বাকিরা চলে গেলেও মুশফিক একাই লম্বা সময় রানিং করেছেন। পরিশ্রমের এই উদাহরণ অবশ্য নতুন না। সবার আগে মাঠে এসে সবার পরে মাঠ ছাড়ার রীতিও সবারই জানা। আজ যেমন বাংলাদেশ এ দলের অনুশীলন ছিল, প্রায় ৩ ঘন্টার অনুশীলন শেষে প্রত্যেকেই যার যার গন্তব্যে। মুশফিক তখনও মাঠে, দলের সাথে রানিং কিংবা ব্যাটিং করলেও ফিল্ডিং সেশনটা যে তখনও বাকি ছিল। একাই ফিল্ডিং অনুশীলন করেছেন, পরিতৃপ্ত হয়েই মাঠ ছেড়েছেন। এ মাসের শেষের দিকেই জাতীয় দলের পাকিস্তান সফর। এর আগে বাংলাদেশ এ দলেরও পাকিস্তানের সিরিজ রয়েছে। মুশফিকুর রহিম এ দলের হয়েই পাকিস্তান যাচ্ছেন। আগামী ৯ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়ে যাবেন। আজকে আমরা বাংলাদেশ এ টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের কনস্ট্যান্ট যোগাযোগ হচ্ছে। আজকের আপডেট অনুযায়ী আমরা বিশ্বাস করি আমরা ৯ এপ্রিল ফ্লাই করতে পারবো। ৯ আগস্ট আমাদের ৬ আগস্ট যাওয়ার কথা ছিল। আমরা ওখানে ৭ই আগস্ট পৌঁছাতাম। আমাদের ১০ তারিখ থেকে খেলাটা হওয়ার কথা ছিল। এখন আজকের কমিউনিকেশন অনুযায়ী আমরা ৯ আগস্ট যাব, ১০ই আগস্ট পৌঁছাবো এবং ইনশাল্লাহ ১৩ই আগস্ট থেকে আমরা আমাদের সিরিজটা শুরু করতে পারবো। এন্টায়ার সিরিজটা সেম থাকছে, খালি ৩ দিন বডিলি শিফট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং পাকিস্তান থেকেও এখন পর্যন্ত আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। জাতীয় দলে প্রায় ২০ বছর কাটিয়ে দিলেও মুশফিক এখনও এ দলের হয়ে খেলবেন। উদ্দেশ্যটাও পরিষ্কার, শুধুই বাড়তি প্রস্তুতি। বাংলাদেশ এ দলের হয়ে ম্যাচ প্র্যাকটিস জাতীয় দলের জন্য দিবে বাড়তি কনফিডেন্স। গোটা ক্যারিয়ার জুড়েই একটুখানি বাড়তি পরিশ্রম, একটু বেশি নিবেদন। মুশফিকুর রহিমকে করেছে বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।